দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আদমপুর এলাকায় এবং আমরা আজকে আপনাদেরকে দেখাবো মণিপুরি তাঁতের শাড়ি কীভাবে তৈরি হয় আজকে আপনাদেরকে দেখাবো এবং এই তাঁতের শাড়ি নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব, তাদের সাথে কথা বলবো। আপনারা আমাদের সাথে থাকুন, তাঁতের শাড়ির বিস্তারিত আজকে আমরা জানবো এবং আপনাদের মাঝে সেটি উপস্থাপন করব। আপনারা 24 বয়েসের সাথে থাকুন। যেভাবে শাড়ি তৈরি করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আদমপুর থেকে আপনাদের এই যে শাড়িগুলি তৈরি হচ্ছে, যেখানে মণিপুরি তাঁতের শাড়ি, সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি। বিভিন্ন ডিজাইনের শাড়ি তৈরি হচ্ছে এখানে। একটি শাড়ি 5,000 থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত এই মণিপুরি শাড়ির, আর বিভিন্ন ধরনের কাজ রয়েছে দেখুন। এবং একটি শাড়ি তৈরি করতে 10 থেকে 15 দিন সময় লেগে যায়। দুজনে মিলে কাজ করেন তারা। টোয়েন্টি ফোর বয়েসে আপনাকে স্বাগত। আচ্ছা, আমরা দেখছি যে আগে তো আপনারা অনেক পড়তেন, তো আপনারা শাড়ি কবে থেকে বানানো শুরু করলেন? আমি যতটুকু জানি আর কি, আমাদের এই মণিপুরি শাড়ির ঐতিহ্য তো প্রায় আমাদের 100 বছর বা এরকম পুরনো। কিন্তু আমার জানা মতে আমাদের ওই যে কলাবতী, মানে আপনি জানেন কিনা জানি না, কিন্তু আমার মানে নাম হচ্ছেন ওনার মানে রাধাবতী দেবী। তো রাধাবতী দেবীর মাধ্যমে মানে আমাদের মণিপুরি শাড়ির ইয়েটা, বাংলাদেশে আমাদের মণিপুরি শাড়ির ঐতিহ্যটা সঞ্চালন বা আমাদের শুরু হয়েছিল আমি মনে করি আর কি। আমাদের মানে কথা মতে 1990 বা 1994 সাল থেকে মানে আমাদের এই মণিপুরি শাড়ির তৈরি প্রসেসটা বাংলাদেশে শুরু হয়েছিল। হ্যাঁ, এরকম আমার জানা মতে। আগে তো আপনারা নিজের কাপড়টা আপনারা নিজেই তৈরি করতেন, তো এখন তো আপনারা বাণিজ্যিক ভাবে হ্যাঁ শুরু করেছেন, মানে ব্যবসা করেন আপনারা। তো এখন এই শাড়িগুলো আপনারা কোথায় বিক্রি করেন? এখন যে শাড়িগুলি আমরা তো আগে নিজ নিজ বাড়িতে আমরা শাড়ি, আমাদের থ্রি পিস, আমাদের গামছা এগুলো বেশিরভাগ তৈরি করতাম। কিন্তু এই প্রতিষ্ঠানটি তৈরি হওয়ার ফলে আমরা আমাদের বাণিজ্যিকভাবে আমরা এখন প্রাতিষ্ঠানিকভাবে কাজ করছি। পেশাগতভাবে আমরা এখন মানে শাড়ি বানাই। এখন আমাদের এই শাড়িগুলো যেমন আমাদের বিভিন্ন মার্কেট বলতে আমাদের বিশেষ করে ঢাকা এবং আন্তর্জাতিকভাবেও আমরা এখন মানে এই শাড়িগুলো আমরা আমদানি বা আমরা রপ্তানি করে থাকি এখন। তো এমনি নরমাল একটা শাড়ি তৈরি করতে কত সময় লাগে, কয়দিন লাগে? আমাদের নরমাল একটা শাড়ি তৈরি করতে এটা হচ্ছে আমাদের ডিজাইনের মানে আমাদের মোটিভের অনুযায়ী আমাদের সাধারণ একটা শাড়ি তৈরি করতে আমাদের 5 দিন এরকম সময় লেগে যায়। আর যেটা আমাদের হাই রেঞ্জের বা আমাদের সবচেয়ে দামি যেটা, ওইটা তৈরি করতে আমরা মানে 15 থেকে 20 দিন এরকম সময় নিয়ে থাকি। সবচেয়ে দামি শাড়িটার দাম কত? সবচেয়ে দামি শাড়িটার দাম প্রায় 15 থেকে 20,000। আর 30,000-এরও মানে বানানো হয় যদি অর্ডার আসে তখন গিয়ে। সর্বনিম্ন কত? সর্বনিম্ন 5,000 থেকে শুরু হয়। তো সব মিলিয়ে আপনারা কি কি তৈরি করেন? শুধু শাড়ি নাকি গামছা, কি? আমরা আপাতত আমাদের প্রাতিষ্ঠানিক হিসেবে আমরা আপাতত শাড়ি তৈরি করি, আর শাড়ির পাশাপাশি আমরা থ্রি পিস, মণিপুরি থ্রি পিস তৈরি করে থাকি। এই কাজটি কিন্তু অনেক বাঙালিরাও শিখে গেছে। তো তারা কি আপনাদের মতো কোয়ালিটি মেনটেন করে নাকি অন্যভাবে তৈরি করে তারা? আমি যতটুকু জানি আমাদের মণিপুরীদের কাছ থেকে ওই যে বাঙালিরাও শিখে গেছে, কিন্তু এটা হচ্ছে আর্থিকগতভাবে ভালো হলেও ওনারা কিন্তু মানে আমাদের কোয়ালিটিকে মানে মেনটেন করছে না। যার কারণে আমাদের যে মণিপুরি মিমিতেইদের বানানো বা আমাদের মণিপুরি পাঙালদের বানানো শাড়ি কিন্তু টেকসই বা আমাদের কোয়ালিটি পণ্য হয়, কিন্তু যারা বাঙালিরা তৈরি করছে তারা যেমন অর্থের বিনিময়ে তাড়াতাড়ি বানাতে গিয়ে শাড়িগুলো কোয়ালিটিটা কমে বানাচ্ছে আর কি, যার কারণে আমাদের মণিপুরীর শাড়িতে অনেক এফেক্ট পড়েছে। অসংখ্য ধন্যবাদ আপনার। আমরা বাজারে যেসব শাড়ি দেখি মণিপুরি শাড়ি বলে বিক্রি করে, আমরা দেখেছি যে মণিপুরি শাড়ি বলে বিক্রি করে দেয়। আসলে এগুলি মণিপুরি শাড়ি নয়। মণিপুরি একটি শাড়ির দাম
5,000 টাকা থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত। কিন্তু যে শাড়িগুলি তারা মণিপুরি শাড়ি বলে বিক্রি করে, সেগুলি বিভিন্ন ধরনের জায়গায় তৈরি হয়। বাঙালিরা যারা তৈরি করে এই শাড়ির কোয়ালিটি তারা ঠিকমতো মেনটেন করে না। তারা বাণিজ্যিকভাবে তৈরি করে ঠিক আছে, কিন্তু কোয়ালিটি মেনটেন করে না। যার দরুন একটি মণিপুরি শাড়ি কিনতে হলে 5,000 টাকা থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত একটি মণিপুরি শাড়ির দাম। তো যারা বাজারে যারা কম দামে বিক্রি করছে, তারা আসলে এগুলি মণিপুরি শাড়ি নয়, এই শাড়িগুলি আসলে বাঙালিরা তৈরি করছে। দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।